হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। সো আজকে সকাল সকাল আমি একটু চিড়ের পোলাও বানাচ্ছিলাম, তো সেটাই রেডি করছিলাম। আর আমার ঘরে তেল শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য জারগুলোতে আমি তেল ভরে নিচ্ছিলাম। এই জারগুলো আমি রিসেন্টলি কিনেছি মিশো থেকে, খুব ভালো। এটাতে তেল গড়িয়েও পড়ে না, একদম এক্স্যাক্টলি মানে যতটা তোমার পরিমাণ তেল লাগবে ততটাই আর কি ইউজ হয়। আমি এখন রিসেন্টলি ইউজ করছি, আমার বেশ ভালো লেগেছে। যাই হোক, তো চলো আজকে দিনটাকে এখান থেকেই শুরু করছি, আর আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে ভালো লাগবে, তো দেখতে থাকো। সো এখানে চিড়ের পোলাওয়ের জন্য আমার আলু আর গাজরটা আমি ভাজতে দিয়েছিলাম, তো সেটা ভাজা হয়ে গেছে। এবার ওপর দেখে আমি একটু লঙ্কা, নুন আর চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা আমি বলে রাখি এখানে একটু ভিজিয়ে নিয়ে তুলে নেবে চিড়েটাকে, কারণ যদি শুকনো চিড়ে দিয়ে দাও জিনিসটা ভীষণ খড়খড়ে হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। আমি ওখানে চিড়েটাকে একটু জলে ভিজিয়ে তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে ওইটাই আমি দিয়ে দিয়েছিলাম। আর আরেকটা কথা, এখানে চিনি আর লবণ এইটা পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। লবণ কিন্তু অল্প, যখন গাজর আর আলুটা ভাজা হয়ে যাবে, গাজর আর যা যা সবজি তোমরা দিতে চাও, বাড়িতে যা যা সবজি আছে, যখন ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু তোমরা লবণটা দেবে, নাহলে কিন্তু সবজিটা ভীষণ গ্যাদে হয়ে যাবে, তো ওটা খেতে ভালো লাগবে না। যাই হোক, তারপরে এখানে চিড়েটাকে একটু বাটিতে নিয়ে সেটা ধুয়ে নিয়েছিলাম, অল্প ভিজিয়ে তুলে নিয়েছিলাম। আর দেখো ঝরঝরেই রেখেছি চিড়েটা। তোমরা বাটিতেও রাখতে পারো, বা ফুটো ফুটো থালা পাওয়া যায় সেই থালাতেও রাখতে পারো, যাতে চিড়েতে কোনো জল না থাকে, এটাই লক্ষ্য রাখবে। এবার চিড়েটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ওপর থেকে একটু চিনি অ্যাড করেছিলাম, মনে হচ্ছিলো চিনিটা একটু কম, তাই একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম, খেতে ভালো লাগে। আর ওপর থেকে আমার রোস্টের যে বাদামটা আগে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটু চা তৈরি করে নিয়েছিলাম, কারণ চা ছাড়া আমার সকালের দিন শুরু হয় না। চিড়ের পোলাও বানিয়ে নিয়েছিলাম, তো ওই জন্য এখন খেতে বসে গেছি। চা নিয়েছি, যেটা আমার ম্যান্ডেটারি নিতেই হবে, আর সাথে চিড়ের পোলাও। সো চলো খেয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। তোমরা লিখে জানাবে কিন্তু অবশ্যই যে কি কারা কারা এই চিড়ের পোলাওটা বানিয়েছো। খুব চটজলদি একটা রেসিপি। এটা তোমরা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো, বা স্ন্যাক্সে এটা দিতে পারো, সন্ধেবেলা এটা খাওয়ারে দিতে পারো, সকালবেলা ব্রেকফাস্টেও দিতে পারো। এটা খুব হেলদি ব্রেকফাস্ট একটা। আচ্ছা, যেদিন আমি আসানসোল থেকে কলকাতা আসি সেদিন আমার সাথে একটি দুর্ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে কি, আমরা যে সরকারি বাসটাতে আসছিলাম ওটা ভলভোই ছিল, কিন্তু হঠাৎ করে ভলভোটার ক্লাচ খারাপ হয়ে যায়। আর ড্রাইভারের থেকে জানতে পারি যে তার আগের দিন ওদের আবার এসিও খারাপ হয়ে গেছিলো বাসটার। তো আমার এটাই রিকোয়েস্ট সরকারের কাছে, যে কি যখন কোনো যাত্রীকে নিয়ে যাচ্ছেন দায়িত্ব সহকারে প্লিজ নিজেদের সেফটিগুলো মেনটেন করে নিয়ে যাবেন, নাহলে কিন্তু অনেক অসুবিধার মধ্যে অনেক যাত্রীকেই পড়তে হয়। অনেক দিন পর কলকাতার রাস্তায় আবার তোমাদের সাথে ব্লগ করব, আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা মানি স্কোয়ার। চলো যাওয়া যাক। জানি অনেকেই আছো যারা এই এক্সিলেটর দেখে মনে হয় যেন সিঁড়িটা জলদি জলদি এগিয়ে চলে যাচ্ছে, তাই না? মেট্রো স্টেশনে একবার মেট্রো করে যাবো আমরা, হচ্ছে বেঙ্গল কেমিক্যাল, ওখানেই মানি স্কোয়ারে। চলো। এখানে এই আর্কিটেকচারটা দেখে আমার এত ভালো লাগছিলো, ওই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। এরপরে আমি যেখানে বেঙ্গল কেমিক্যালে দাঁড়িয়েছিলাম সেখানেও দেখো কি সুন্দর। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। চলো এবার জলদি জলদি ভেতরে যাওয়া যাক। সো আমরা মানি স্কোয়ারে এসে গেছি, জাস্ট ঢুকলাম, সৌরদীপের ওখানে চেক ইন হচ্ছে, এখানে ঢুকে সপার স্টপ। অফ, শুনলে খুব অবাক লাগবে, এত বছর আমি কলকাতায় আছি কিন্তু মানি স্কোয়ারে আজ আমি প্রথমবার। আর এই মলে যে কত রকমের জিনিস পাওয়া যায় তা আমি আজকে না গেলে বুঝতেই পারতাম না। যাই হোক, আমরা গেছিলাম ওয়েস্ট সাইডে। ওয়েস্ট সাইডে না আমি আগে কখনো যাইনি, ভেবেছিলাম যে কি ওয়েস্ট সাইডে হয়তো জামার কোয়ালিটি বা মানে দাম অনেক বেশি,
কিন্তু গিয়ে আমি খুবই অবাক, এখানে যা দাম আছে তা সব জায়গাতেই সেম। তো আমিও দেখে নিলাম আর আমার লিস্টে সব অ্যাড করে নিয়েছি। যখনই পুজোর সময় শপিং করতে যাব একবার আমি এখানেও ঢু মারবো। আর তার পাশেই আমার চোখ পড়লো এই হোম ডেকরগুলো থেকে। তখনই আমি দেখে মনে করলাম যে যেদিন আমি আমার নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবো সেদিন আমি অবশ্যই এই হোম ডেকরসগুলো দিয়ে ঘরটাকে সাজাবো। আর এই মুনদানিগুলো খুব সুন্দর, আর এই মোমগুলো এতটাই স্মেলি, খুব ভাল লাগছিলো, দূর থেকেই তার স্মেল পাওয়া যাচ্ছিলো। তো চলো তোমরাও দেখো আমার সাথে সাথে। তারপরে ঘুরতে ঘুরতে যখন আমি গেলাম দেখছি এখানে গেম জোন আছে। এই গেম জোনটাতে যাওয়ার আমার একটাই মোটো ছিল, এখানে না খুব ভালো ভালো টেডি পাওয়া যায়, গেম খেলে যদিও বা, কিন্তু গিয়ে আবার মনটা ভেঙে গেছে, কারণ টেডিগুলো দেখে মনে হচ্ছে 10 টাকায় সস্তায় পাওয়া যায় আমার বাইরে। যাই হোক, তারপরে ওখান থেকে দুঃখ নিয়ে বেরিয়ে এসে এলাম মিনিসোতে। এখানে এত কিউট কিউট জিনিসপত্র দেখলাম, কিন্তু ব্যাগের অবস্থা দেখে মনে হলো না থাক, আজ না কিনলেও চলবে। তাহলে চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। আর তোমরা অবশ্যই আমাকে লিখে জানাবে যে আমার ব্লগগুলো দেখতে তোমাদের কীরকম লাগছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে আজকের মতো এখানেই, আবার কোনো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো। বাই।